নমস্কার বন্ধুরা, আপনারা কি চাইছেন যে বিকল্প চাষ হিসেবে কিছু করার? আমি যে বাগানে আছি একবার সেই বাগানের নাজারাটা একবার দেখুন। 2.5 বিঘা জমিতে এখানে করা হয়েছে গোল্ডেন এইট পেয়ারা এবং সাথে সাথে এঁচোড় চাষ করা হয়েছে। দেখুন এতটুকু গাছে কি পরিমাণে ফল এসছে। তো এই গোল্ডেন এইট পেয়ারা চাষের বিষয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। আমি আজকে এসে উপস্থিত হয়েছি আমাদের মালদা জেলায় গাজল থানার অন্তর্গত হাজরাবাড়ি গ্রামের নাম। তো এখানে করা হচ্ছে এই গোল্ডেন এইট পেয়ারার চাষ। কত সুন্দর! আমি সত্যি আমার বাড়িও মালদায়, কিন্তু মালদাতে এরকম চাষ হচ্ছে আমার তো জানা ছিল না। আজকে জানতে পেরে এখানে ছুটে আসলাম। তো খুব সুন্দর হয়েছে এখানে। তো এই চাষের বিষয়েই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। যিনি লাগিয়েছেন, যে দাদা লাগিয়েছেন, ওনার সাথে আমরা বিস্তারিত জানবো যে কীভাবে উনি লাগিয়েছেন, কোথায় চারা পেয়েছে, কত করে চারার দাম নিয়েছে, তার সাথে সাথে এর পরিচর্যা কিভাবে করতে হয়, এই সব কিছু। আর একটা বিষয়, এর লাভ কেমন হয়। আলটিমেট তো আমাদের প্রয়োজন রোজগার, টাকা কত হতে পারে এই চাষে, এইসব থাকছে আজকের ভিডিওতে। অবশ্যই চ্যানেলটিতে প্রথমবার হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমরা এই ধরনেরই যারা আধুনিক নতুন কিছু করার চেষ্টা করছেন তাদের ভিডিও আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নিয়ে আসি। তো চলুন শুরু করি আজকের ভিডিও। চলো। তো বন্ধুরা, দাদাকে আমরা সাথে পেয়েছি। এবার দাদার কাছেই আমরা বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। এই বিকল্প চাষ গোল্ডেন এইট পেয়ারা চাষ, এই পেয়ারা চাষের সম্বন্ধেই দাদার কাছে বিস্তারিত জানবো। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? সবার প্রথমে চাইবো যারা ভিডিওটি দেখছেন আপনার নাম ঠিকানা জানাবেন। আমার নাম হচ্ছে সঞ্জয় সরকার। আচ্ছা বাড়ি হচ্ছে হাজরাবাড়ি, পোস্ট আচ্ছা অফিস হাতিমারি, গাজল, মালদা, ওয়েস্ট আচ্ছা, বেঙ্গল। ঠিক। তো এই পেয়ারা চাষ বা বিকল্প চাষ হিসেবে আপনি পেয়ারা চাষটাকে কেন বেছে নিয়েছেন? দেখুন, এখন আমরা যদি আপডেট চাষে না আসি, হুম। মানে এটা আপডেট চাষ। আচ্ছা এই চাষটা থেকে আমরা অনেক কিছু করতে পারবো, আচ্ছা। আমি যেটা বুঝতে পারছি। হুম। তো এখন ধরুন এই যে পেয়ারাগুলো, আচ্ছা এই গাছটাতে ধরেন যতগুলো ধরে আছে, আচ্ছা। তো কম করে মোটামুটি 70-80টা হয়ে যাবে। হুম। তো এক একটা ওজন মোটামুটি 3টা কিলো হচ্ছে। ঠিক। 3টা আমি কিলো, মানে দুটোই হয়ে যাচ্ছে, কিন্তু আমি 3টা ধরলাম। আচ্ছা। তো 3টা ধরে যদি হিসাব করা যায়, তাহলে যদি 90টায় ফল হয়, তাও 30 কিলো ধরে নিলাম। একদম একদম। 30 কিলো যদি হয়, হুম হুম। তাহলে মোটামুটি এখন আমি নর্মাল, এখন আমরা 75 থেকে 80 টাকা পাইকারি রেট পাচ্ছি। আচ্ছা। আচ্ছা, আমি ধরেন বাদ দিলাম, হ্যাঁ। 50 টাকা আমি এভারেজে ধরলাম। কোনো সময় ধরেন 40 টাকা হয়ে যায়, ঠিক 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 35 ঠিক টাকা হয়ে যায়, মানে ঠিক। যখন সিজন চলে। আচ্ছা। তো সিজন চলাকালীন আর আমি মাঝে এভারেজ ধরে নিলাম 50 টাকা। 50 টাকা। তাহলে যদি 30 কিলো হয়, আচ্ছা। তাহলে তাও 1500 টাকা কিন্তু হচ্ছে। 1500 টাকা 1500 এক টাকা একটা গাছে, মানে এটা প্রথম বছরের কথা বলছি। প্রথম বছর। হুম। আরে তাহলে বাহ! বিঘায় মোটামুটি 400 গাছ বসবে। আমি বাদ দিলাম, 350 ধরলাম। আচ্ছা, 50 টা মরে গেল। হ্যাঁ, 50টা মরে গেল বা ফল কম। ফল কম, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি হিসাব এখন করে নেন। তাহলে 15 ইন্টু 350, এটা 15 এটা হ্যাঁ, ইন্টু 350 চারা। 350। আচ্ছা, ক্যালকুলেট যারা করে দেখি। দেখছে ধরেন, তারা হুম, হিসাব করে নেবে। হিসাব করে হ্যাঁ, নেবেন। করে নেবেন। আচ্ছা, আপনি যেটা বললেন সেটা যেগুলো ধরে আছে সেগুলোই। হ্যাঁ, আরো তো কন্টিনিউ আসতে আছে। যেমন আস্তে দেখছি আছে। ছোট আছে, আমি ফুল ওটা ফল বাদে আসছেই। দিলাম। ওগুলো বাদ দিলেন। বাদ দিলাম। যেটা ধরে আছে সেটাই। হুম। আরে বাপ রে বাপ! তার মানে আরো বেশি হতে পারে। কত বেশি বেশি হতে হবে পারে, অনেক বেশি, একটা অনেক আন্দাজ বেশি। করে এটা নিতে একটা পারেন। সিম্পল আর কি আচ্ছা দেওয়া হলো। আচ্ছা। তো আপনার এখানে কত বিঘা জমিতে এই লাগানো হয়েছে পেয়ারা? এটা টোটাল আমার 2.5 বিঘা আছে। 2.5 বিঘা। 2.5 বিঘা। আচ্ছা। কিন্তু আমরা সাথে দেখছি আপনি এঁচোড়ও লাগিয়েছেন বা হ্যাঁ, 12 মাসে এঁচোড় বা 12 মাসে কাঁঠাল যেটাকে বলে। এটা লাগাবার কারণটা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। পেয়ারাটা ধরেন 7 থেকে 8 বছর থাকবে। আচ্ছা। এই 7 থেকে 8 বছরের পরে ধরেন হুম, হুম, আমার ওই গাছগুলো, কাঁঠাল বা এঁচড়গুলো, ওগুলো হুম। মোটামুটি 30-35 বছর থাকবে। আচ্ছা। হ্যাঁ, হুম, এখন 30-35 বছর ধরেন হুম, হুম। আমি এটা এটা 7-8 বছর পর কেটে দিব, তাহলে আমি আবার লাগাতে হয় হিসাবে। হিসেবে ভাবে লাগাতে তার হয়। জন্য আমি দুটো ফসল লাগিয়েছি, মানে এটা বেশি বুদ্ধি মানে লাগানো হয়েছে আর কি আচ্ছা, ব্যাপারটা। আচ্ছা। বুদ্ধি লাগিয়ে হ্যাঁ, করেছেন যে এটা নিয়ে নেওয়ার পর হ্যাঁ, ওগুলো আকার ধারণ করবে বড়। হ্যাঁ, হ্যাঁ, এবার সেক্ষেত্রে ওইটা আপনার ফুল টাইম হয়ে যাবে। হ্যাঁ, 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 আচ্ছা। এই জন্য। তো যাই হোক, এই চিন্তা ভাবনা করে করেছেন। তাহলে যেহেতু আপনি এঁচোড় লাগিয়েছেন সেক্ষেত্রে হয়তো পেয়ারা চারাটা আপনার কম লেগেছে এখানে। হ্যাঁ, 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 ঠিক। আ হ্যাঁ, কম আছে, কতটা কিন্তু কতটা বসিয়েছেন আপনি এখানে? এখানে 2.5 বিঘাতে 400 আছে। 2.5 বিঘাতে 400 চারা 400। বসিয়েছেন। আর এঁচোড় কতটা বসিয়েছেন? এঁচড় আছে 200। এঁচোড় 200 চারা 200। বসিয়েছেন। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। এবার একটু আমাদের জানান, আজকে এই ভিডিওটা আমরা স্পেশালি
এই গোল্ডেন এড পেয়ারাটার দিকেই ফোকাস রাখছি, সেটাই আমরা আজকে তুলে ধরবো। আচ্ছা দাদা, আপনার এখানে এই যে লাগিয়েছেন আপনি গোল্ডেন এড পেয়ারা, তো এটা কি গোল্ডেন এড ভ্যারাইটি তো নাকি? হ্যাঁ গোল্ডেন হেড গোল্ডেন এইট? হয়তো, হ্যাঁ গোল্ডেন হেড আচ্ছা দুই একটা হয়তো গোল্ডেন 10 আচ্ছা আচ্ছা। আছে, কিন্তু ওটাও খারাপ না, ভালো। আচ্ছা, গোল্ডেন এইট আর গোল্ডেন টেন কোনটা কি দেখে বুঝছেন আপনি? ওই যে ধরেন গোল্ডেন এইট, এই যে এই যে এগুলো হচ্ছে 3টা করে যাচ্ছে, আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন এইট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর গোল্ডেন 10 হুম। ওইদিকে একটা গাছ আছে, ধরেন আসেন। আচ্ছা, এই দিকটা দেখি। এই যে এগুলো হচ্ছে গোল্ডেন 10, এটা একটা করে ফল আসবে। এটা গোল্ডেন এই টেন, একটা করে ফল, এই যে এই একটা করে করে। ফল। এই যে এখানে কিন্তু হ্যাঁ, ভাঙা হয়নি, ভাঙা হয়নি, কিন্তু হ্যাঁ, একটা করে ফল একটা এসেছে। করে ফল। এটা গোল্ডেন টেন। এটা দুটোর golden মধ্যে 10 ডিফারেন্স কিন্তু কি বল? দারুণ, এটাও খেতে দারুণ, আচ্ছা ওটাও খেতে দারুণ, আচ্ছা আচ্ছা, দুটোই ভালো। ঠিক। তাহলে একটু আপনার এখানে জানতে যাবো, এর আগে কি ছিল আপনার এই জমিতে? এই জমিতে আগে বড় বড় আমের গাছ ছিল, আমের গাছ? মোটামুটি হ্যাঁ 2 কুইন্টাল করে ক্যাপাসিটি। 2 কুইন্টাল ক্যাপাসিটির আমের ক্যাপাসিটি, গাছ কেটে দিয়ে আপনি এগুলো লাগিয়েছেন? হ্যাঁ। বাবা, অনেকে কিন্তু বলবে যে কি মানে বোকা আছে নাকি, আমি একটু কিন্তু হিসাবটা বলে দিই, আসলে হিসাবটা কিন্তু জানলে অনেকে হয়তো সেটা ক্লিয়ার আমি হবে। একটু হিসাবটা বলে দিই, তাহলে বুঝতে পারবে হ্যাঁ সাধারণ হ্যাঁ মানুষ যারা হ্যাঁ, চাষবাসের অবশ্যই সম্পর্কে বুঝে। অবশ্যই। আমি যেটা বলতে চাইছি যে 1 বিঘাতে ধরেন খুব বেশি হলে 15টা আম গাছ থাকে, 15টা? তার বেশি হলে 20টা। আচ্ছা। আমার ধরেন 2 কুইন্টাল ক্যাপাসিটি আসতে একটা গাছ লেগে যাবে মোটামুটি 15 বছর। হুম হুম, একদম। তা আমি ধরে নিলাম এখন, এখন ধরেন 2 কুইন্টাল ক্যাপাসিটি গাছ কেটেছি আমি, আচ্ছা, ধরেন এখানে 45টা গাছ ছিল টোটাল। 45টা। হুম হ্যাঁ টোটালে 45টা ছিল আড়াই বিঘা। হুম হুম। তাহলে 2 কুইন্টাল করে ধরেন কত এভারেজ করেন, 2 কুইন্টাল এভারেজ করে হুম, 45 দুগুণে 90 কুইন্টাল। 90 কুইন্টাল। 90 কুইন্টালের দাম এখন ধরে নেন এখনকার বাজারে, হুম হুম আমি ধরে নিলাম সব খরচ টরচ বাদ দিয়ে 1000 টাকা টিকবে, হুম হুম হুম। তাহলে 90,000 টাকা 90,000 বছরে। বছরে? 90,000? বছরে 90,000, তার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ আছে, খরচ আছে, ঠিক ঠিক অনেক ঠিক। কিছু খরচ আছে। হুম হুম হুম। ওটা জানে যারা আম চাষ করে তারা জানে। কোনো সময় রেটও অনেক ডাউন হয়ে যায়। হ্যাঁ, আমার 45টার জায়গায় আমার এখানে 600 গাছ বসেছে, আচ্ছা। তার মানে 200 কাঁঠাল হুম। আর 400 পেয়ারা। 400 পেয়ারা। তার ফাঁকে ফাঁকে আমি আরো অনেক কিছু চাষও করছি, আচ্ছা, ঠিক। তো চাষটা খুব একটা ভালো হয়নি। হুম। তো এখন বিষয়টা হচ্ছে যে আজকে আমরা বিকল্প চাষটা কেন নিব সেটা জানুক মানুষ, হ্যাঁ, অবশ্যই যে জানতে আমার হবে। 45টা গাছের জায়গায় আমি 600 গাছ লাগিয়েছি, হুম। 1000 টাকা যদি আমি পাই তাহলে 6 লাখ টাকা আসবে। ওরে বাপরে! হ্যাঁ, ঠিক তো তাই। হ্যাঁ, আচ্ছা, এখানে যদি কথা বলি এই গাছটাই, তাহলে এই গাছটার 1000 টাকা দিতে কতদিন সময় লাগবে? 1000 টাকা দিতে আমি ধরে নিলাম 2 বছর লাগুক। হুম। তাহলে আচ্ছা। 2 বছর যদি হয়, হুম আমি ধরে নিলাম এচোর আমার 2 বছর পরে ফলন আসবে হুম ভালো করে বিক্রি হুম করার সময়। হুম হুম। এবারে কিছু কিছু আসছে, আচ্ছা। তো 2 বছরে লাগুক, তাহলে আমার 1000 টাকা যদি আসে তাহলে তা আমার 2 বছরে 6 লাখ টাকা হয়ে যাচ্ছে। আর 2 আমার বছরে 6 লাখ টাকা। লাগিয়ে দেওয়ার পরেই। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, এক আর কথায় আর আমরা আম গাছ যদি লাগান, হ্যাঁ, আপনার 5 বছর পর আপনি ধরেন কিছু কিছু পেতে শুরু করবেন, 5 বছর বা পর। 4 বছর একদম। পর পেতে শুরু করলেন, ঠিক তাহলে তাই, আপনার ঠিক। এখানে 4 বছরে প্রচুর টাকা হয়ে যাবে। ঠিক ঠিক ঠিক। আর সারা বছরে আপনার পকেটটা টাকার যোগান রাখবে। অবশ্যই। তো বিষয়টা হচ্ছে যে এটাই যে দেখুন, আপনারা যাই চাষ করুন না কেন, আল্টিমেট একটু হিসাব মাথায় রাখতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, হিসাব করেই চাষ করাটা উচিত। যেহেতু দেখুন, একটা লম্বা সময় নিয়ে বিকল্প চাষ মানে কি, ধরুন অনেকের জমি আছে কিন্তু সেখানে কি করবে বুঝে উঠতে পারছে না। হ্যাঁ, 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 তো সেক্ষেত্রে অনেকের জমি আছে কিন্তু সময় অভাব, সময় কম, জমি পড়ে রয়েছে, কি করব বুঝতে পারছে না। তাদের জন্য কিন্তু এই ধরনের চাষগুলো খুব ভালো হবে। আর যে অনেকে আম গাছ লাগাতে চাইছে, তো আম গাছের ক্ষেত্রেও ভাবুন আপনার ডিফারেন্সটা উনি না তো আমি বলেই দিলেন। আমি ওই কথাটা বলছি না আম হুম। গাছ লাগাবে না সেটা নয়, যারা এই চাষগুলো করতে পারবে অবশ্যই আগ্রহী হওয়া দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আর ঠিক যারা ঠিক। আম গাছ ধরেন চাষবাস ওইভাবে খাটতে পারবে না, তারা হুম। কেন করবে? আচ্ছা। ওটা আম বাগানটাই ঠিক আছে, কিন্তু ঠিক যাদের ঠিক ঠিক আছে ঠিক। তারা করুক। আচ্ছা, ঠিক, অবশ্যই অবশ্যই। যেটা আপনি লাগিয়েছেন গোল্ডেন এইট, তো এই গোল্ডেন এইটটাই কেন বেছে নিলেন? মানে আর কি কোনো ভালো ভ্যারাইটি নেই? দেখেন, আমি আমি যখন ইউটিউব দেখি, হুম। ইউটিউব দেখতে দেখতে আমি একটা একটা আমার ইয়ে আছে, নলেজে আছে যে গোল্ডেন এডটা এখন বাজারে চলছে, সারা বছরই ফল। আচ্ছা আমি তো এর আগে পেয়ারা চাষ করিনি, আচ্ছা আচ্ছা। তো আমি যখন দেখে আর কি খুবই ভালো লাগলো, যেটা বলে সারা বছর হ্যাঁ। খেতেও ভালো মিষ্টি। আমি ঠিক। কিন্তু তার জন্য এটাকে বাছাই করা হয়েছে আর কি, যে আচ্ছা। আরো অন্য ভ্যারাইটিস আছে কিন্তু আমি ওগুলোতে কোনো হাত দেইনি, যে হুম যেহেতু সারা বছর হুম হুম আর হুম হুম। আমাদের এগুলোতে হবে। যেমন
আমাদের এদিকে আর কোনো হয়তো বাগান নেই, আশেপাশে দূরে একদম আছে। একদম ঠিক। তো আমি বাড়ির আশেপাশে যেগুলো গাছ হয় হুম হুম সেগুলো দেখে বুঝতে পারি যে আমাদের এগুলো তো পেয়ারা হবে। হুম হুম তো হুম। এখন দেখছি যে না, ভালো হচ্ছে, খারাপ হচ্ছে না, ভালো খারাপ হচ্ছে। হচ্ছে না, ঠিক হুম। ঠিক। তাহলে এখন বর্তমান গাছের বয়স এখন গাছের বয়স হচ্ছে 16 মাস। 16 মাস। হুম। আচ্ছা, 16 মাস। কবে থেকে স্টার্ট হয়েছিল ফল নেওয়া? এটা আমার মোটামুটি 12 মাসের পর থেকে শুরু করেছি, মানে 12 মাস থেকে শুরু। 12 মাস থেকে গাছটা লাগিয়ে ফল দেওয়ার নেওয়া। পর 12 মাস থেকে শুরু, মানে আমার আরো আগে নিতে পারতাম, হুম হুম। তা আমি নেইনি। আচ্ছা। গাছগুলো একটু পরিচর্যার কারণে একটু হুম। ছোট ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ঠিক। আমি নিয়েছি আর কি। আচ্ছা, তাহলে এবার একটু শুরু থেকে জানাবেন কিরকম ডিস্টেন্সে এই চারাগুলো বসাতে হয় বা কেমন ডিস্টেন্সে বসিয়েছেন? এটা আমার যেহেতু দু ধরনের গাছ আছে, আচ্ছা। যদি আমি পেয়ারায় বসাতাম হ্যাঁ, তাহলে শুধুমাত্র পেয়ারা। মোটামুটি ওই 6 ফিট অন্তর দেওয়া যেত। তো 6 এটা ফিট আমি অন্তর। 7.5 ফুট করে দেওয়া হয়েছে। 7 থেকে 7.5 ফুটের সাড়ে অন্তরে সাত দেওয়া ফুট হ্যাঁ। হয়েছে। হুম। আচ্ছা। আর আপনার কি সাইজের চারা বসিয়েছিলেন? এটা আমার মোটামুটি? ছোট ছোট এতটুকু গাছ। আচ্ছা, 1 ফিট এক সমান ফিট হয়তো। হ্যাঁ, 1 ফিট সমান। আচ্ছা। তো আ জমি কি রেডি করার সময় স্পেশাল কিছু জমি তৈরি করার সময় কিছু দিয়েছিলেন? না, তেমন কিছু দেয়নি। গাছ লেগে যাওয়ার পরে ধরেন আ জৈব বেশি ইউজ করা হচ্ছে। আচ্ছা। কারণ গাছটাকে একটু মানে লংজিভিটি করলে হুম। জৈব প্রয়োগ করতে হবে। আর কিছু রাসায়নিক তো দিতেই হবে। আচ্ছা, আচ্ছা। তো সবার ১ম এ প্রশ্ন আসে, এই চারাগুলো আপনি কোথায় পেয়েছেন? কোত্থেকে নিয়েছেন? এই চারাগুলো নদীয়ার বিপুলদার কাছ থেকে নিচ্ছিলাম। আচ্ছা, বিপুল নার্সারি থেকে। হ্যাঁ। আচ্ছা, উনার কাছ থেকে নিয়েছেন। যদি কেউ নিতে চায়, তাহলে উনাদেরকে আপনি কি সাজেস্ট করবেন? মানে উনার কাছ থেকে চারা নেওয়াটা? হ্যাঁ, অবশ্যই। কারণ বিপুলদার কাছ থেকে আমি চারা নিয়ে এসেছি খুবই ভালো। হুম। মানে কোনটাই চারা যে বলেছে যে এটা খারাপ, ওটা খারাপ না। আমি আচ্ছা, যেটাই বলেছে সেটাই হয়েছে। আচ্ছা, আচ্ছা। উনার কথা মতো হ্যাঁ, কাজ হয়েছে। হ্যাঁ, কাজ হয়েছে। আচ্ছা, তাহলে সাজেস্ট করবেন কেউ যদি নিতে চায় উনার কাছ থেকে? অবশ্যই। অবশ্যই। তো বন্ধুরা, যে নাম্বার শো হচ্ছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। উনার কাছে এই ধরনের চারাগুলো পাওয়া যায়। সেখান থেকে আপনারা নিতে পারেন। এমনকি আ শুধুমাত্র পেয়ারা চাষী চারাই নয়, আপনি এঁচোড় চারাও উনার কাছ থেকে নিতে পারেন। আপনি উনার কাছ থেকে এঁচোড় চারাও নিয়েছেন তো? এঁচোড় চারা। এঁচোড় চারাও নিয়েছেন। তো এঁচোড়ের জন্য স্পেশাল একটা আলাদা ভিডিও করছি আমরা। তো এটা শুধুমাত্র এই গোল্ডেন নেটে আমরা ডিসকাস করছি। তো সেখান থেকে আপনারা চারাটা অবশ্যই নিতে পারেন। আর উনার গাইডেন্সেই হয়তো আপনি হুম, হুম, করছেন। হুম। আচ্ছা, উনার তত্ত্বাবধানেই এটা হচ্ছে। হ্যাঁ, তো অবশ্যই। আচ্ছা, তো আপনারাও চাইলে করতে পারেন। আচ্ছা, এবার একটু আমাদের এই বিষয়টা জানান যে পরিচর্যা, কেমন পরিচর্যা করতে হয়? সার কেমন দিতে হয়? স্প্রে কেমন করতে হয়? এইসব বিষয়গুলো। দেখেন, যে গাছে হুম, হুম, বেশি ফুল ফল নিতে চাইবেন হুম, বা বেশি ভালো কিছু করতে চাইবেন, হুম। ওর কিছু আশা করছেন আর কি ওই গাছটার মধ্যে, আচ্ছা, আচ্ছা। তাহলে এটা যেহেতু এক হাইব্রিড টাইপেরই বলা যায়, হ্যাঁ, হ্যাঁ। সারা বছরে যেহেতু ফল, হুম, তাহলে হুম। এটা মাসে মাসে সার প্রয়োগ করতে হবে। মাসে, মাসে সার প্রয়োগ করতে হবে। হুম। আচ্ছা, কি ধরনের সার? ধরেন কোনো মাসে কীটনাশক দিলেন, আচ্ছা, মানে যেটা ফার্টিলাইজার। ফার্টিলাইজার। আর কোনো মাসে ধরেন জৈব দিলেন, নিম আচ্ছা, খৈল দিলেন, আচ্ছা। সরষার খৈল দিলেন। আর হ্যাঁ, রিং স্প্রে কি রিং করতে বানিয়ে হয়? দিলে আর কি ভালো। আচ্ছা, স্প্রে আর কেমন কি করতে হয়? স্প্রেও ধরেন একটা ফাঙ্গিসাইড করতে হয়। আর কিছু ফাঙ্গিসাইড? জাত পোকা টোকার আক্রমণ হ্যাঁ, হয়, হ্যাঁ, সেগুলোর জন্য মারতে হয়। মারতে হয়। হ্যাঁ। আচ্ছা, আর স্পেশাল আর কিছু এর কাজ করতে হয় এই চারা গাছ? কেমন কিছু? ও, এটার প্রুনিং এর সিস্টেমটা হচ্ছে খুবই সোজা। আচ্ছা, প্রুনিং করতে হয়। হ্যাঁ, প্রুনিং করতে হয়। আচ্ছা। এই যে দেখছেন গাছগুলো এত এত ফুলের মতো ঝাঁকড়া, হ্যাঁ, 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 ঝোপালো হ্যাঁ, হয়ে আছে। ঝোপালো। হ্যাঁ। তো এগুলো কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু প্রুনিং করা হয়েছে। যেমন আচ্ছা। ধরুন হুম, এই যে হুম। এই ডালটাকে প্রুনিং করা যাবে। আচ্ছা, এই ডাল প্রুনিং করা হ্যাঁ, যাবে। প্রুনিং করতে হবে। কারণ এখানে যদি আমি কাটি, হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে যদি কেটে দিই, হ্যাঁ। এখান থেকে আবার ডগা বেরোবে, আচ্ছা, এখান থেকে আবার এই যে এই ধরনের ফল আসবে। এইরকম ভাবে হ্যাঁ, ফুল ফল আসবে। ফুল ফল আসবে। আবার আচ্ছা, আবার এই জায়গাটাতে কাটতে হবে। এখান থেকে আবার ডগা বেরোবে, আচ্ছা, আবার এইভাবে ফল আসবে। আচ্ছা, এই আচ্ছা। গাছটার এটাই বিশেষত্ব। আচ্ছা, আর এইখানে এটা কেটে দেওয়ার ফলে কি হয়েছে? ২ টো মানে হ্যাঁ, ব্রাঞ্চ হয়েছে। ব্রাঞ্চ বেরিয়েছে। এই আবার দুটো ব্রাঞ্চে হ্যাঁ, ঝোপালোটা আবার হ্যাঁ, হচ্ছে। ঝোপাল হচ্ছে। ঠিক, আর ঠিক, ঠিক। প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে এই যে ফল আসবে এইভাবে করে। আচ্ছা, ফুল ফল কন্টিনিউ আসবে। কন্টিনিউ আসবে। আর এই যে আমি এখানে একটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে ২ টো ফল চলে এসছে। হুম। আপনি কি ২ টোই রাখবেন নাকি একটা রাখবেন? না, এখানে ৩ টা হয়তো অনেক সময় ৩ টাও হয়। হ্যাঁ, ৩ টাই হয়। তো মিডলেরটা রাখতে হবে আর এটা তুলে দিতে হবে। ২ টো এই যে তুলে দিতে দিলাম। হবে। আচ্ছা। এই হচ্ছে সিস্টেম, আর এরকম ভাবে যত্ন নিতে হবে। এবার হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছি আমি প্যাকেটিং করেছেন। এই প্যাকেট করার কি কারণ? এটা প্যাকেটটা করার কারণ হচ্ছে, হুম, হুম। এই প্যাকেটগুলো এখা করার এ কারণ, এই গাছে দেখাবেন। হুম, হুম, এই এই প্যাকেটটা করার কারণ হচ্ছে হুম। এক নাম্বার হচ্ছে পোকা টোকার আক্রমণ থেকে বাঁচাবে। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে স্প্রেটা। আচ্ছা। আপনি যে কোনো স্প্রে করেন,
ফাঙ্গিসাইড বলুন, কীটনাশক বলুন, আপনার ওই ডাইরেক্ট পাচ্ছে না, আপনার আচ্ছা। পাতা দিয়ে খাওয়ার পাচ্ছে হুম, ফলগুলো। হুম, হুম। তাহলে ওইখানেও কিন্তু আপনার যে ফলটা খাচ্ছেন আচ্ছা এটা কিন্তু বিষ মুক্ত। আচ্ছা, হ্যাঁ বিষয়টা বুঝলাম। এবার মানে এক কথা হচ্ছে আমরা যে বাজারে যে পেয়ারাগুলো খাই হ্যাঁ হ্যাঁ সেগুলো অনেক সময় ধোয়াও থাকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ডাইরেক্ট এখান বাগান থেকে নিয়ে গিয়ে সেখানে বিক্রি হয়। বিক্রি আর হয়। সেখান থেকে আমরা অনেক সময় মেলা বাজারে কেটেও বিক্রি করে, হুম, সেখানে হুম, আমরা ডাইরেক্ট খাই। খাই। সেক্ষেত্রে তাহলে প্যাকেট করা থাকলে কোনো ধরনের সমস্যাও নেই, হ্যাঁ, ডাইরেক্ট খাওয়া যায়। ডাইরেক্ট খাওয়া যায়। ধরুন নাও জল দিয়ে ধুতে পারেন, কিন্তু হ্যাঁ, ডাইরেক্ট বীজটা পড়ছে না আর কি। আচ্ছা, মানে প্যাকেট যেহেতু করা থাকছে যেহেতু ফল খেলে ধুয়ে খেতেই হয়, ধুয়ে খেতেই হয়। কিন্তু ঠিক। আপনার ডাইরেক্ট ফলটা আপনার খোলা থাকছে না, আপনার হ্যাঁ, বীজ টিজ আপনার ডাইরেক্ট পড়লো না, আচ্ছা, তার মানে যদি খেয়েও নেন তাও কোনো সমস্যা নেই। সমস্যা নেই। বাহ! খুব সুন্দর। তো এই হচ্ছে বিষয়। এবার একটু আমাকে এই বিষয়টা জানান। আপনার এখান থেকে ফল নেওয়ার মানে কবে থেকে ঠিক হবে নেওয়াটা? মানে সেটা একটু যদি জানান। আপনারা তো ১২ মাস থেকে শুরু করেছেন। ১২ মাসের পর থেকে কবে থেকে নিলে ঠিক? হ্যাঁ, যদি সঠিক পরিচর্যা হয়, গাছ হ্যাঁ, লাগাবার ৭ মাস থেকে ফল আপনি নিতে পারবেন, বিক্রি করতে পারবেন। গাছ লাগানোর ৭ মাস পর থেকে? হ্যাঁ, আরে বাহ! তার মানে ওটার জন্য সঠিক যদি মানে হ্যাঁ, সঠিক পরিচর্যা হয়, যদি পরিচর্যা হয় ৭ মাস থেকে ফল বিক্রি করা যায়। ৭ মাস থেকে ফল বিক্রি করা হ্যাঁ, যায় না? আচ্ছা। তো এই হচ্ছে বিষয়। এরকম ভাবেও আপনারাও করতে পারেন। দেখুন না, বিকল্প চাষ হিসেবে এই ধরনের ফল যদি আপনারা করে থাকেন তাহলে অনেক কারণ এই যে গোল্ডেন এইট আমরা দেখছি এরকম ফল এই গাছে দেখুন না, এই গাছে দেখুন গোল্ডেন এইটের যে এত ফল দেখছেন, এগুলো এখন অতটা প্যাকেট করা খুব কম করা হয়েছে। কন্টিনিউ এদিক থেকে বিক্রি হচ্ছে, আবার হুম, এদিক থেকে ফল বড় ফল দেখছি, আবার এদিকে ফুল ফল কন্টিনিউ আসতেই আছে। হুম, হুম। তো মানে কতটা লাভ এক একটা গাছ থেকে যদি বলি ১ বছরে কতটা ফল হতে পারে? কত কিলো দেখুন, ফল দিতে পারে? আমরা যেটা ধারণা করছি, হুম, হুম। ৪ মাস বিক্রি করার পরে আমরা বুঝতে পারছি আচ্ছা। যে ১ বছরে যদি সঠিক পরিচর্যা হয়, হুম। এবছর আমরা ৩০ কিলো ৪০ কিলোর মানে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসের মধ্যে আশা করেছি আর কি, এক আচ্ছা। একটা গাছে। একটা গাছ থেকে? হুম, হ্যাঁ, হ্যাঁ। ৩০ হ্যাঁ। ৪০ কেজি। আর সামনের বার তো আরো বেশি আশা করা হয়েছে। সামনের আচ্ছা। বারের পরিচর্যাটা আরো অন্যরকম হবে। হুম, হুম, হুম। ধরে নেন সামনের বার ৫০ থেকে মোটামুটি ১.৫ কুইন্টালের টার্গেট। এক একটা গাছে আর কি করে রেখেছি। একটা গাছে? গাছে। বাপরে বাপ! হিউজ প্রোডাকশন। এত প্রোডাকশন হুম। মানে সত্যি ভাবা যায় না। তো এই হচ্ছে আ এখানে গোল্ডেন 8 সুন্দরভাবে চাষ করা হয়েছে। আর এতে জলের কেমন প্রয়োজন হয়? জল কেমন দিতে হয়? ইরিগেশন হ্যাঁ, সিস্টেমটা একটু জল বলুন। তো দিতেই হবে। মানে কতদিন ধরেন অন্তর জল দিচ্ছেন আপনি? কতদিন অন্তত তো বলতে একটু রস রস কমে গেলেই রসটা দিতে হবে। দিতে হয়। কারণ যেহেতু এগুলো ধরেন ফলটা তো আপনার একটু রস লাগবেই। হুম, নাহলে তো গাছটা ঠিকঠাক খাবারটা টানতে পারবে না। হুম, 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 তার হুম। জন্য রসটা মোটামুটি দিতে হবে, যে অতিরিক্ত তা না। আচ্ছা, মাটিটা একটু শুকনো ভাব হলেই দিতে হবে। আচ্ছা ঠিক। হুম। তো এরকমভাবেই এর পরিচর্যা সঠিক হবে তবেই গিয়ে এরকম ধরনের প্রোডাকশন আপনারা নিতে পারবেন। আর দাদা এবার একটু আমাদের এই বিষয়টা জানান তো। ধরুন এই একটা ফল হুম। কতদিনে প্যাকেট করেন আপনারা? একটা ফল আসার হুম, মানে কিরকম সাইজে? হ্যাঁ, একটা ফল মোটামুটি যতক্ষণ ২৫ গ্রাম হবে। ২৫ গ্রাম একটা হ্যাঁ, আনুমানিক আইডিয়া। আনুমানিক হুম, আইডিয়া হুম, ২৫ গ্রামের মতো হবে। হুম। আর ওই ফলটাকে প্যাকেটিং করতে হবে। ওই যেমন ফলটাকে প্যাকেটিং এই করতে হবে। ফলগুলোকে করা যাবে, এই ফলগুলোকে করা যাবে। করা যাবে। আচ্ছা, যেহেতু একটু শীতকাল চলছে ওইজন্য এখনো করছি না, করব, এর মধ্যে করবেন করব। আপনারা। আচ্ছা, আচ্ছা। আর কতদিন পর হারভেস্টিং ও এটা হবে? প্যাকেট করার? প্যাকেট করার পর হুম, খুব বেশি হলে মোটামুটি ৩০-৩৫ ৩০-৩৫ হ্যাঁ, দিনে বা ৪৫ দিনে একদম কনফার্ম। মানে কনফার্ম, মানে ৪৫ ও দিনে মার্কেট যাওয়ার জন্য রেডি। মার্কেট যাওয়ার জন্য রেডি। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো এবার একটু আমাদের লাস্টলি এই বিষয়টা জানান। আপনি তো নিয়েছেন ওখান থেকে চারা। হুম। তো বিপুল দা যথেষ্ট গাইড করে, তাই তো? অবশ্যই। আ কোনো কিছু সমস্যা হলে একটু ফোন টোন করি। হুম, যেহেতু আচ্ছা, বিপুলদার নিজস্ব বিষের দোকান আছে, আচ্ছা ফার্টিলাইজার দোকান। ফার্টিলাইজারের দোকান আছে। ঠিক। তো আমাকে ভালো পরামর্শই দেয়। আচ্ছা, 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 ঠিক। তার জন্য কিন্তু এত ভালো রেজাল্ট আনতে পেরেছি আরকি। আচ্ছা, আচ্ছা, ঠিক। খুব সুন্দর। তো এবার একটু আমাদের আ যারা দেখছে ভিডিওটা, যদি আশেপাশের থেকে হয়ে থাকে, তাহলে আপনার বাগানে আ এসে একটু দেখে যেতে পারে, ভিজিট করে যেতে পারে তো? হুম, অবশ্যই আসুক। অবশ্যই। আমি তো চাই হ্যাঁ। যে বিকল্প চাষে আসুক সবাই। সবাই আসুক। একদম, হ্যাঁ, একদম ঠিক তাই। তো আপনারা অবশ্যই আসতে পারেন। লাস্টে একটু আবার ঠিকানাটা একটু জানিয়ে দেবেন। হ্যাঁ, আমার ঠিকানা হচ্ছে, আমার নাম হচ্ছে সঞ্জয় সরকার, আচ্ছা, গ্রাম হচ্ছে হাজরাবাড়ি, হাজরাবাড়ি। পোস্ট অফিস হাতিমারি,
হুম, গাজল, মালদা। মালদা। আচ্ছা, তো এই লোকেশনে এই নামে অবশ্যই আসুন, আপনারা দেখুন কিরকম ভাবে হচ্ছে। আর লাস্টে একটু জানিয়ে দেবো যে চারার দাম আপনার কাছে কেমন নিয়েছিল সেটা একটু আমরা ক্লিয়ার করে নিই। ও আমার কাছ থেকে চারার দু মানে 1.5 বছর আগেকার কথা, তখন হুম, একটু রেট কম ছিল। আচ্ছা, ওই 55-60 টাকা মতো নিয়েছিল ইয়ে পেয়ারা, কাঁঠাল, ও কাঁঠালটা, আচ্ছা, কাঁঠালটা। হুম, আর এটা নিয়েছিল 45 টাকা। এটা 45 টাকা। 45 টাকা। আর আনার নিয়ে আসা হ্যাঁ, হয়তো ওটা ওটা খরচটা ওটা এক্সট্রা, খরচটা এক্সট্রা, ওটা ওটা এক্সট্রা, এটা 45 টাকা করে নিয়েছিল। 45 টাকা নিয়েছিল। আচ্ছা, তো এরকম রেটে চারা আপনারাও পেয়ে যাবেন, হয়তো রেট এরকমই আছে না, নাকি এখন বেড়েছে? রেটটা বাড়িয়ে দিয়েছে। একটু একটু বাড়িয়েছে। বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, ঠিক। তাহলে যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে চারা নিতে পারেন। আর আমি অবশ্যই বলবো এরকম বাগান ভিজিট করুন, তাহলে আপনারাও যথেষ্ট বুঝতে পারবেন। আর আপনার ক্লিয়ার হবে বিষয়টা যে কতটা ফল বা কতটা লাভ হতে পারে। তো চলুন, আজকে এতটুকুই। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। দাদা, অনেক ধন্যবাদ হুম, হুম। সময় দেওয়ার জন্য। চলুন, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।